First, we will learn about the solid objects. What is the solid objects basically? Solid জিনিসটা কি? Solid হচ্ছে an object that occupies space is called a solid. একটা জায়গা নিয়ে বসে থাকে। তো নরমালি যেগুলো 3 ডাইমেনশনাল অবজেক্ট হয়, 3 ডাইমেনশনাল অবজেক্ট মানে যাদের তিনটে ডিরেকশন, কি কি? লেন্থ, ব্রেডথ বা উইডথ এবং হাইট। আমরা খাতায় যে ছবিগুলো আঁকি, যেগুলো তোমাদের আঁকতে বলা হয়েছে, that are 2 dimensional object. 2 dimensional means they have only 2 dimension. দুটো ডাইমেনশন আছে, কি কি? one is length and one is breadth. দুটো ডাইমেনশন আছে এবং ওরা শুধুমাত্র ওদেরকে আমরা খাতাতেই ড্র করতে পারি। নর্মাল প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু আমাদের আশেপাশে আমরা এই ধরনের ফিগার দেখতে পাই না। আমাদের আশেপাশে আমরা যে ধরনের ফিগার দেখতে পাই তাদের এই দুটো ডাইমেনশনের বাইরে আর একটা এক্সট্রা ডাইমেনশন আছে। হোয়াট ইজ দ্যাট ডাইমেনশন? দ্যাট ইজ দ্য হাইট। লুক এট দিস পিকচার্স। এই পিকচার্স গুলো দেখো, এই যে ডিকশনারি, এইটা হচ্ছে ওর হাইট। দিস ম্যাচ বক্স, দিস ইজ দ্য হাইট। এই যে এইটা হচ্ছে ওর হাইট। তো প্রত্যেকটা অবজেক্ট যাদের এই তিনটে করে ডিরেকশন বা ডাইমেনশন আছে তাদেরকে বলা হয় 3 ডাইমেনশনাল অবজেক্ট এবং এদেরকে আমরা সলিডসও বলি। তো সলিডস কাকে বলছি? যে সমস্ত অবজেক্ট গুলো একটা স্পেস অকুপাই করে রয়েছে। লিকুইডও স্পেস অকুপাই করে। ওকে, তো এখানে ডেফিনিশনটা সায়েন্সের ভাষায় একটু ভুলভাল, বাট ইটস ওকে ফর ম্যাথের জন্য ইটস ওকে। লিকুইডও কিন্তু একটা স্পেস অকুপাই করে এবং গ্যাসও অলরেডি একটা স্পেস অকুপাই করে। তো এটা জেনে নাও 3 ডাইমেনশনাল অবজেক্ট এগুলো যাদের তিনটে ডাইমেনশন আছে, লেন্থ, ব্রেডথ বা উইডথ এন্ড হাইট, তিনটে ডাইমেনশন আছে। যেমন ব্রিক, ডাইস, পেন্সিল, এগুলো। তো এগুলো সব দেখো এক একটা এক এক রকম অবজেক্ট। ব্রিক হচ্ছে কিউবয়েড, ডাইস হচ্ছে কিউব, পেন্সিল হচ্ছে সিলিন্ডার, এই ধরনের অবজেক্ট গুলো। তো দেখো কিউবয়েড, কিউব, এরা কি জিনিস? এগুলো মনে হতে পারে হোয়াট ইজ দ্য কিউবয়েড? একটা রেক্ট্যাঙ্গেলের 3 ডাইমেনশনাল ভার্সন হচ্ছে কিউবয়েড এবং একটা স্কোয়ারের 3 ডাইমেনশনাল ভার্সন হচ্ছে কিউব। এবার মনে হতে পারে হোয়াট ইজ দ্যাট মিনস? That means when you add a height to a rectangle, দেখো এই যে ডিকশনারিটা বা এই যে ম্যাচ বক্সটা, এটাকে যদি আমি ওপর থেকে দেখি, টপ ভিউ, ইট উইল লুকস লাইক আ রেক্ট্যাঙ্গেল। এটাকে যদি আমি ওপর থেকে দেখি বা আমাদের ফোন গুলোকেও যদি আমি ওপর থেকে দেখি তাহলে দেখবে এটা একটা রেক্ট্যাঙ্গেলের মতন দেখতে লাগছে। হ্যালো, ইয়েস হ্যালো ম্যাম। ম্যাম আপনি বললেন যে কিউব, কিউবয়েড আমরা খাতায় আঁকতে পারবো না, কিন্তু আমি তো কিউব আঁকতে পারি। হ্যাঁ, সেটা আঁকতে পারো, বাট সেখানে তো তুমি তিনটে ডিফারেন্ট ডাইমেনশন ওভাবে দেখাতে পারো না। ওভাবে তুমি তিনটে ডিফারেন্ট ডাইমেনশন তুমি দেখাতে পারো না। সেটা নরমালি আমরা প্র্যাকটিক্যালি দেখি, ওটাকে তুমি অ্যাজিউম করে নাও। কারণ তিনটে ডিফারেন্ট ডাইরেকশন কখনো একটা প্লেনের ওপর হয় না। তিনটে ডিফারেন্ট ডাইমেনশন তিনটে প্লেনের ওপর হয়, বা মানে দুটো প্লেনের ওপর হয়। তোমার খাতাতে একটাই প্লেন, দুটো প্লেন তুমি পাও না। এবং পরশ, আমি ওখানে দেখো, ইফ ইউ লুক এট দ্য প্রজেক্ট কোয়েশ্চেন, আমি ওখানে মেনশন করে দিয়েছি যে ইউ হ্যাভ টু ড্র 2 ডাইমেনশনাল অবজেক্ট। তো দিস আর অল 3 ডাইমেনশনাল, তো এগুলো তো আঁকাই যাবে না। আচ্ছা, সো যেটা বলছিলাম, তো কিউবয়েড আর কিউব আর the 3 dimensional version of rectangle and square. তো একটা রেক্ট্যাঙ্গেলের সাথে যদি আমি কিছুটা হাইট অ্যাড করে দিই তো ইট বিকামস কিউবয়েড। দেখো এই ডিকশনারিটার ওপরের পার্টটা দেখো একটা রেক্ট্যাঙ্গুলার, তো এর সঙ্গে কিছুটা হাইট অ্যাড হয়ে গেছে, তো ইট বিকামস আ কিউবয়েড। স্কোয়ারটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল অবজেক্ট। দেখো এই যে কিউবের মাথাটা দেখো, ইট ইজ আ স্কোয়ার। তো এর সঙ্গে আমি কিছুটা হাইট অ্যাড করে দিয়েছি, ইট উইল বিকাম আ
থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। তো যে অবজেক্ট গুলোর আমার হাইট রয়েছে সেগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট, এবং যেটা বললাম স্কোয়ার আর রেক্ট্যাঙ্গেলের থ্রি ডাইমেনশনাল ভার্সন হচ্ছে কিউবয়েড আর কিউব। আচ্ছা, some object has some only plane surfaces. কিছু কিছু অবজেক্টের চারপাশের যে ফেসেস গুলো রয়েছে বা সাইডস গুলো রয়েছে দ্যাট আর প্লেন সারফেস। দেখো যেমন দিস থ্রি অবজেক্টস, দেখো চারদিকের যে সাইড গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটাই প্লেন, কোনো কার্ভ সারফেস কিন্তু নেই, প্রত্যেকটাই প্লেন। যেমন দিস ডিকশনারি, ইয়োর বুক, এনি ম্যাচ বক্স, এনি পেন্সিল বক্স, এনি কিউব, সবকিছুই বা এনি ডাইস, এগুলো সবকিছুই কিন্তু দেখো প্লেন সারফেস। এর চারদিকে যে সারফেস গুলো রয়েছে দ্যাট আর প্লেন সারফেস। আর কিছু অবজেক্ট রয়েছে যাদের সাইডস গুলো অনলি কনসিস্ট অফ কার্ভড সারফেস। দেখো যেমন দিস গ্লোব, দিস ফুটবল, দিস বল, এই সবগুলোরই দেখো কিন্তু যে সাইডস গুলো রয়েছে সেগুলো কিন্তু সবই দেখো কিন্তু কার্ভড সারফেস, কার্ভড সারফেস রয়েছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো কিছু কিছু অবজেক্ট এমন আছে যাদের সারফেস গুলো হয় প্লেন সারফেস, অনলি প্লেন সারফেস, যাদের সাইডস গুলো হয় অনলি প্লেন সারফেস। কিছু কিছু অবজেক্টস এমন আছে যাদের সাইডস গুলো হয় অনলি কার্ভড সারফেস। আবার there are also some other objects that have both plane and curved surface, যাদের প্লেন সারফেস কার্ভ সারফেস দু রকমই আমরা দেখতে পাই। যেমন দিস টু অবজেক্টস, দেখো এই যে দুটো অবজেক্টস, একটা হচ্ছে সিলিন্ডার আর আরেকটা হচ্ছে কোন। এটাকে আমরা বলি কোন, এই যে টুপির মতন দেখতে, এটাকে আমরা বলি কোন, এন্ড এটাকে আমরা বলি সিলিন্ডার। তো দেখো সিলিন্ডারের দুটো অবজেক্ট রয়েছে, এই যে তলার যে ফেসটা দ্যাট ইজ দ্য প্লেন সারফেস, আর এই যে চারদিকের যে ঘোরানো ফেসটা দ্যাট ইজ দ্য কার্ভড সারফেস। সিলিন্ডারের ক্ষেত্রেও তাই, এই যে তলার যে ফেসটা এবং এই যে উপরের যে ফেসটা, these two faces are plane surface and this face, that means this circular face, are curved surface. তো তোমাদের কোয়েশ্চেন করা হতে পারে in your oral exam যে give example of two objects whose faces have only plane surface. দুটো অবজেক্টের নাম বলো এমন যার শুধুমাত্র প্লেন সারফেস আছে যার চারদিকে। Give example of some objects that have only curved surfaces. ম্যাম কারোর তার দিয়ে গান শোনা যাচ্ছে, গান করছে এমন লাগছে। বল, বাস্কেটবল। And some objects have both plane and curved surface, এবং কিছু কিছু অবজেক্টস এর দুটোই আছে, প্লেন সারফেসও আছে কার্ভড সারফেসও আছে। তো তোমাদের সেগুলো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন করা হতে পারে। ওকে ওকে ম্যাম। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি সলিড অবজেক্টস। তো সলিড অবজেক্টসটা কাকে বলছি আমরা দেখলাম, যে অবজেক্টস গুলো স্পেস অকুপাই করে দ্যাট আর সলিড অবজেক্টস। তার মধ্যে কিছু সলিড অবজেক্টস এর শুধুমাত্র প্লেন সারফেস আছে, কিছু সলিড অবজেক্টস এর। বলো। হ্যালো ম্যাম, বলছি যে বইতে যে বলটা আছে এটা 2D পিকচার না ম্যাম 3D পিকচার? দ্যাট ওয়াজ 3D পিকচার, ওটা 2D তে বইতে প্রিন্ট করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি দে অল আর 3D। ওকে ম্যাম। ওকে, যেটা বলছিলাম তো সেটা হচ্ছে some have plane surface, some have curved surface, and some have both plane and curved surface. আচ্ছা, এবার কোয়েশ্চেন আসতে পারে বা তোমাদের মনে হতে পারে হোয়াট আর দ্য সারফেস। সারফেস জিনিসটা কি? সারফেস মানে হচ্ছে এই যে অবজেক্ট গুলোর যে চারদিকের যে পার্ট গুলো সেটাই হচ্ছে সারফেস। চারদিকের পার্ট মানে the part of a solid which we usually see and touch প্লেন জায়গা is called the surface. শুধুমাত্র প্লেন জায়গা না, কোনো অবজেক্টের চার ধারে যে
চার ধারে না, শুধুমাত্র চারটে ধার হয় না, অনেকগুলো ধার হয়, যে কটা সাইডস রয়েছে এবং যেগুলো আমরা টাচ করতে পারি এবং দেখতে পারি, সেই পার্টস গুলো হচ্ছে সারফেস। ওকে, যে পার্টস গুলোকে আমরা দেখতে পাই এবং টাচ করতে পারি সেগুলো হচ্ছে সারফেস। The surface of all 6 faces of a cuboid are plane. হ্যাঁ, একটা কিউবয়েডের 6টা ফেস রয়েছে। দেখো যদি আমরা গুনি, এই যে উপরে ম্যাচ বক্সের উপরে একটা, ম্যাচ বক্সের নিচে একটা, দুটো হলো, এইদিকে একটা। ভালো করে কাউন্ট করা যাবে যদি এই যে একটা ঘরের মধ্যে থেকে যদি কাউন্ট করা হয়। এক্স্যাক্টলি, ঘরের মধ্যে থেকে যদি কাউন্ট করা হয়, দেখো তোমাদের শেপেরই হয় একটা ঘর। যদি আমরা একটা ঘরের মধ্যেই দেখি, দেখো তোমরা যে ঘরে বসে রয়েছো, সেই ঘরে 6টা সারফেস রয়েছে, ওপরে একটা, নিচে একটা, তোমাদের দু সাইডে দুটো, সামনে একটা, পেছনে একটা। দেয়ার আর 6 ফেসেস, এবং এই ফেসেস গুলোকে আমরা বলছি প্লেন। ওকে, এই ফেসেস গুলোকে আমরা বলছি প্লেনস। তো সারফেস হচ্ছে, প্লেনস হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অবজেক্টে তাদের সারফেসটা হচ্ছে কার্ভড সারফেস, যেমন স্ফিয়ারের ক্ষেত্রে আমি ধরে নিলাম, মানে একটা বল ইজ আ স্ফিয়ার, তো সেক্ষেত্রে তার যে সারফেস মানে আমি কি বললাম, সারফেস মানে আমি বললাম সলিডের যে পার্টটাকে আমরা দেখতে পাই এবং টাচ করতে পারি, সেটাই হচ্ছে সারফেস। তো সেই সারফেসটা দুরকম হতে পারে, একটা প্লেন হতে পারে, একটা হচ্ছে কার্ভ হতে পারে। নরমালি বলো, স্ফিয়ার কি একটা 3 ডাইমেনশনাল ফিগার নাকি 2 ডাইমেনশনাল? স্ফিয়ার ইজ আ 3 ডাইমেনশনাল ফিগার। 2 ডাইমেনশনাল হচ্ছে সার্কেল, সার্কেলের 3 ডাইমেনশনাল হচ্ছে স্ফিয়ার। তো নরমালি যেগুলো প্লেন, যেমন ম্যাচ বক্স, বুক, যেগুলো কিউব বা কিউবয়েডের, তাদের যে সারফেস গুলো সেগুলো হয় প্লেন সারফেস, আর কিছু কিছু অবজেক্ট এমন আছে যাদের সারফেস গুলো হয় কার্ভড সারফেস। আচ্ছা, তো এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে হোয়াট ইজ দ্য মিনিং অফ সারফেস, সারফেস কাকে বলছি। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখব, সারফেস, এজেস এন্ড কর্নার্স অফ আ সলিড। কতগুলো সলিড এখানে বলা রয়েছে, সেই সলিডের কতগুলো সারফেস রয়েছে, কতগুলো কর্নার রয়েছে এবং কতগুলো এজ রয়েছে। ওকে, কতগুলো সারফেস রয়েছে, কতগুলো কর্নার রয়েছে এবং কতগুলো এজ রয়েছে। যেমন প্রথমেই আমরা দেখছি হচ্ছে কিউব, এরকম অনেকগুলো আমার অবজেক্টের কথা বলার হয়েছে। দেখো কিউব হ্যাজ 6 প্লেন সারফেস। যদি আমরা গুনি, দেখো উপরে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, সামনে একটা, আর নিচে একটা, 6 সারফেসেস, 6টা সারফেস। যদি আমরা ঘর, আমাদের রুমটাকে আমরা দেখি, দেন উই অলসো হ্যাভ 6 সারফেসেস। দেখো উপরে একটা সিলিং, নিচে একটা মেঝে, আমাদের চারদিকে 4টে দেওয়াল, তো 4 + 2 there are 6 plain surfaces. Okay, now what are the corner? Corner মানে এই যে পয়েন্ট গুলো, how many corners? count করো, 1 2 3 4 5 6 7 and 8. There are 8 corners. 8টা কর্নার রয়েছে। তাহলে কটা সারফেস হচ্ছে? 6টা সারফেস, 8টা কর্নার। and how many edges? edges মানে হচ্ছে ধার, মানে এই যে লাইনস গুলো, কটা লাইনস রয়েছে দেখো, এখানে সামনে 4টে, পেছনে 4টে, 4টে 4টে 8টা, এখানে 4টে, এখানে 4টে, so there are 12 edges. ঠিক আছে, তাহলে কি হচ্ছে কিউবের ক্ষেত্রে, বোঝা যাচ্ছে কি সবার? Yes ma'am. Yes ma'am. Yes ma'am. কি হচ্ছে একটা কিউবে তোমাদের এগুলো ইউ হ্যাভ টু আস্ক, মানে তোমাদের ওরালে এই কোয়েশ্চেন গুলো জিজ্ঞাসা করা হবে,
How many edges of a cube? How many corners of a cube? How many plane surfaces of a cube? So normally cube আর cuboid ক্ষেত্রে সবকিছুই same. Cube ক্ষেত্রেও 6টা plane, 12 edge, 8 corners, and for cuboid also there are 6 plane, 12 edges and 8 corners. দেখো সব দুটোর ক্ষেত্রে সবই same. But where is the difference? Difference-টা হচ্ছে যে all the edges of the cube are equal. ঠিক যেমন যেটা রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ারের ডিফারেন্স, স্কোয়ারের ক্ষেত্রে সবকটা সাইড ইকুয়াল ছিল, রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে অপোজিট সাইডস গুলো ইকুয়াল ছিল, ঠিক সেরকমই কিউবের ক্ষেত্রেও অল দ্য সাইডস আর ইকুয়াল, অল দ্য এজেস আর ইকুয়াল, বাট কিউবয়েডের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, অনলি অপোজিট ফেসেস আর আইডেন্টিক্যাল। এই যে দেখো এইটা মানে এই যে সামনের ফেসটা তার সঙ্গে আইডেন্টিক্যাল হচ্ছে ওই পেছনের ফেসটা, কিন্তু কিউবের ক্ষেত্রে all the 12 edges and all the faces are equal. এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স বিটুইন কিউব এন্ড কিউবয়েড। যেটা আমি বললাম, পরশ লেট মি ফিনিশ ফার্স্ট। যেটা আমি বললাম যে তোমাদের কি হচ্ছে, তোমাদের রেক্ট্যাঙ্গেল এবং কিউবের 3 ডাইমেনশনাল ভার্সন হচ্ছে, রেক্ট্যাঙ্গেল এবং কিউবের 3 ডাইমেনশনাল ভার্সন হচ্ছে কিউব এন্ড কিউবয়েড। ওকে, কিউব হচ্ছে স্কোয়ারের 3 ডাইমেনশনাল ভার্সন আর কিউবয়েড হচ্ছে রেক্ট্যাঙ্গেলের 3 ডাইমেনশনাল ভার্সন। তো দুটোর ক্ষেত্রে বাকি সমস্ত প্রপার্টিজ গুলো সেম, বাট অনলি ডিফারেন্স হচ্ছে কোথায়? ডিফারেন্স হচ্ছে শেপ বা দেখাতে, বা এই যে ইকুয়াল লেন্থ গুলোতে। কিউবের all the sides বা all the edges are equal, but কিউবয়েডের ক্ষেত্রে অপোজিট এজেস বা অপোজিট ফেসেস আর আইডেন্টিক্যাল, বাকি সবই কিন্তু সেম, বাকি সবই সেম। এবং আমি বারবার বলছি তোমাদের এইগুলো কিন্তু কোয়েশ্চেন আসবে যে কোনটার কটা সারফেস আছে, কোনটার কটা এজ আছে, কোনটার কটা কর্নার্স আছে। তোমাদের এই কোয়েশ্চেনস গুলো কিন্তু ওরালে করা হতে পারে বা অ্যাসেসমেন্টে হতে পারে। হ্যাঁ বলো। ম্যাম আমি বলছিলাম কি যে পিরামিড কি ট্রায়াঙ্গেলের কি 3 ডাইমেনশনাল ফিগার? হ্যাঁ, পিরামিড পুরোপুরি ট্রায়াঙ্গেলের 3 ডাইমেনশনাল ফিগার বলা যায় না, বাট ইটস সর্ট অফ, কারণ একটু শেপটা আলাদা হয় অনেক জায়গাতে, সর্ট অফ, পুরোপুরি আমরা বলতে পারবো না। ওকে, আচ্ছা, তো এত অবধি বোঝা গেল কি? Yes ma'am. Everyone? Yes ma'am. Yes ma'am. Yes ma'am. Yes ma'am. Okay, Yes, now ma'am. আমরা দেখলাম দুটো 3 ডাইমেনশনাল ফিগার, একটা হচ্ছে কিউব আর কিউবয়েড। নেক্সট আমরা দেখব সিলিন্ডার। বলো। বলছি ম্যাম, এই যেটা ম্যাম আমরা এখন করছি তার আগে একটা 34 নাম্বার এক্সারসাইজে যেটা আছে, যে ম্যাম যে ঘরগুলো রেক্ট্যাঙ্গেলের ঘরগুলো আছে সেগুলো যে আমরা যেগুলো গুনতে পারবো সে কটাই কি দেব, নাকি যতটা হবে ততটাই কি করব? ওগুলো যতটা হবে ততটাই করবে, ওগুলো ইটস লাইক আ পাজল। ওর ছোট ছোট রেক্ট্যাঙ্গেলের মধ্যে অনেক বড় বড় রেক্ট্যাঙ্গেলও ইনক্লুড থাকে, তো সব মানে টোটাল গুণে যে কটা হচ্ছে সে কটাই হবে, ওটা না করলেও হবে। ওটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, ওটা এমন কিছু ইম্পর্টেন্ট নয়, ওটা নরমালি একটা পাজলের মতো, ওটা তোমাদের এক্সামে আসবে না, ওটা নিজেদের স্কিল বাড়ানোর জন্য তোমরা করতে পারো। ওকে ম্যাম। আচ্ছা, তো নেক্সট দেখি, নেক্সট আমরা 3টে দেখবো, সেটা হচ্ছে সিলিন্ডার, স্ফিয়ার এন্ড কোন। তো সিলিন্ডারের ক্ষেত্রে দেখো দুটো প্লেন আছে, দুটো প্লেন সারফেস, এই একটা সাইড আর এই একটা সাইড। আচ্ছা, আমাকে একটু ফিনিশ করতে দাও, তারপরে তোমরা তোমাদের কোয়েরি গুলো বলো। ওকে, বিকজ তোমাদের ক্লাস টাইম ওভার হয়ে যাচ্ছে। তো you have only 2 planes
and one curved planes, দুটো মানে তিনটে সারফেস আছে, তার মধ্যে দুটো হচ্ছে প্লেন সারফেস, এই যে এইটা and এইদিকে যেটা রয়েছে সেটা, আর এই যে এই জায়গাটা হচ্ছে কার্ভ সারফেস। তো সিলিন্ডারের তিনটে সারফেস আছে অল টোটাল, 2 প্লেন সারফেস and 1 is curved surface. It has 2 edges and no corner. কোথাও কোনো কর্নার আমরা দেখতে পাচ্ছি না, কারণ পুরোটাই একটা রাউন্ড শেপ রয়েছে, কোনো কর্নার নেই। দুটো এজ কোনটা, এই একটা এজ আর এই একটা এজ। সো দেয়ার আর 2 edges, 3 surface and there is no corner. তো জিজ্ঞাসা করা হতে পারে যে কোন 3 dimensional ফিগারে কোনো রকম কোনো কর্নার্স নেই। তো it will be cylinder, it will be sphere. sphere এর ক্ষেত্রেও তাই, দেখো স্ফিয়ারটা হচ্ছে একটা পুরো কমপ্লিটলি সার্কুলার অবজেক্ট, এটার চারদিকে কোথাও কোনো কিন্তু কর্নার নেই, কোনো কোণ নেই, এটার একটাই কার্ভড সারফেস আছে, কোনো এজও নেই। দেখো যেহেতু এটা গোল, এজ মানে সোজা লাইনগুলোকে আমরা বলি এজ, তো যেহেতু ইট ইজ এ কমপ্লিট সার্কুলার থিং, এটার কোনো কিন্তু এজও নেই, এটা একদম পুরো সার্কুলার। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কোন, কোনের একটাই প্লেন সারফেস আছে, এই যে তলার যেটা সেটা হচ্ছে একটাই প্লেন সারফেস, আর এই যে উপরের অংশটা দ্যাট ইজ দ্য কার্ভড সারফেস। তো সারফেস আছে দুটো, ওয়ান ইজ প্লেন সারফেস এন্ড ওয়ান ইজ কার্ভড সারফেস। এজ আছে একটা এবং ভার্টেক্সও আছে একটা, এই যে মাথার যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলছি ভার্টেক্স পয়েন্ট। তো ইট হ্যাজ ওয়ান এজ এন্ড ওয়ান ভার্টেক্স। তো এখানে আমরা 5টা 3 ডাইমেনশনাল ফিগার্স দেখলাম, এবং তার কোনটার কতগুলো এজ আছে, কতগুলো কর্নার্স আছে, কতগুলো সারফেস আছে, সেগুলো আমরা দেখলাম। তো নরমালি কিউব, কিউবয়েড, সিলিন্ডার, স্ফিয়ার, কোন। তো কিউব এন্ড কিউবয়েড এর ক্ষেত্রে অল থিংস আর সেম। কিউব এন্ড কিউবয়েড এর ক্ষেত্রে 6টা প্লেন সারফেস, 12টা এজ এন্ড 8 কর্নার্স, বাট তাদের শেপস গুলো একটু ডিফারেন্ট। কিউবের ক্ষেত্রে সমস্ত সাইডসটা সমান, কিন্তু কিউবয়েডের ক্ষেত্রে অপোজিট ফেসেস গুলো সমান। সিলিন্ডারের ক্ষেত্রে দেয়ার ইজ নো কর্নার, সারফেসেও কোনো কর্নার নেই, এবং কোণের ক্ষেত্রেও তাই। সিলিন্ডারের ক্ষেত্রে দেয়ার আর অল টোটাল 3টে সারফেস আছে, যার মধ্যে 2 হচ্ছে প্লেন সারফেস এন্ড 1 ইজ কার্ভড সারফেস। স্ফিয়ারে কোনো এজ নেই, শুধুমাত্র একটাই কার্ভড সারফেস, এন্ড কোণের ক্ষেত্রে একটা কার্ভড সারফেস, একটা প্লেন সারফেস, দুটো সারফেস এবং একটা এজ এবং একটা ভার্টেক্স। ওকে ওকে ম্যাম, ক্লিয়ার হয়েছে? তো এই পার্টটা আমি আবারও বলছি, দিস জিওমেট্রিক্যাল পার্ট ইজ ইম্পর্টেন্ট ফর ইওর ওরাল। এই যে জিওমেট্রির যে পার্টটা, এই পার্টটা কিন্তু ওরালের জন্য, এই চ্যাপ্টারটা স্পেসিফিক্যালি ওরালের জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু ওরালে তোমাদের কোয়েশ্চেন আসবে, অ্যাসেসমেন্টে কোয়েশ্চেন যদি নাও বা আসে, ওরালে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসবে। সো প্রিপেয়ার লাইক দ্যাট। এই যে ছোট ছোট ব্যাপারগুলো বললাম, সেই ছোট ছোট জিনিসগুলোই তোমাদের ওরালে আস্ক করা হবে। ওকে।